এখন গ্রীষ্মকাল চলছে, বাজারে বিভিন্ন রকমের ফল পাওয়া যাচ্ছে। তার মধ্যে লিচু হচ্ছে একটি রসালো ফল, যেটি ছোট বড় সবাই খুব পছন্দ করে। লিচু খাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে বাজার থেকে কেনা লিচু খোসা ছাড়ানোর আগে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে লিচুগুলোর খোসা ছাড়িয়ে আ হচ্ছে শিশুকে দিতে হবে এবং বিচিগুলো সংগ্রহ করে কোনো একটি জায়গায় ফেলতে হবে। সেটা শিশুদের নাগালের বাইরে হতে হবে, যাতে শিশুরা এটি পরে খেয়ে না ফেলে। কারণ শিশুরা যেকোনো সময় যেকোনো কিছু মুখে দেয়। এছাড়া আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই সিজনে যদি বাচ্চারা কোথাও বেড়াতে যায়, অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে বাচ্চারা আ লিচুর বিচি খেয়ে না ফেলে, বা একা কখনোই বাচ্চাকে লিচু খেতে দেয়া যাবে না। কারণ পিচ্ছিল তো যেকোনো সময় গলায় আটকে যেতে পারে। আর এছাড়া আরও একটি যে বিষয় রয়েছে, সেটা হচ্ছে গাছতলা থেকে কুড়িয়ে পাওয়া লিচু খাওয়া ঠিক হবে না। কারণ এক্ষেত্রে নিপাহ ভাইরাসসহ প্রাণীবাহিত বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি থাকতে পারে, যেটা প্রাণনাশের কারণও হতে পারে। এজন্য শিশুকে যাই খেতে দিবেন অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে খেতে দিতে হবে। যেগুলোর বিচি আছে সেগুলো আলাদা করে তারপরে শিশুকে খেতে দিতে হবে। আর গলায় লিচুর বিচি আটকে গেলে বা শ্বাসনালীতে লিচুর বিচি আটকে গেলে বমি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এজন্য হচ্ছে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে নিতে হবে। ৭ থেকে ১২ মিনিটের মধ্যে শিশুকে হাসপাতালে নিতে হবে। চিকিৎসা শুরু করতে হবে। কারণ দেরিতে চিকিৎসা শুরু করলে যেকোনো ধরনের দুর্ঘটনাই ঘটতে পারে। আর ডাক্তারদের ক্ষেত্রে সেই লিচু বের করে আনা অনেকটা কঠিন হয়ে পড়ে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এইজন্য অবশ্যই বাচ্চাদের লিচু দেওয়ার আগে অনেক কিছু মাথায় রেখে চিন্তাভাবনা করে বাচ্চার হাতে লিচু দিতে হবে। কারণ বাচ্চারা ঠিকঠাক মতো খাওয়া না শিখলে ততদিন পর্যন্ত হাতে লিচু দেয়া যাবে না। বাজার থেকে এনেই তার সামনে লিচু রাখা যাবে না। কারণ ওরা তো বুঝে না। যেকোনো সময় আটকে যেতে পারে গলায় লিচুর বিচি। এজন্য প্রত্যেক বাবা-মাকেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ যেকোনো সময় যেকোনো কিছুই তারা খেয়ে ফেলতে পারে। এই যে আমি আমার বেবিকে লিচু খাওয়াচ্ছি।